দুই চিকিৎসক ও ৩ নার্স নিয়োগ পেলেও অস্তিত্বই নেই হাসপাতালের। মাগুরার বের-ইল পলিতা ইউনিয়নে ২০ শয্যার হাসপাতালের জন্য ২০১৩ সালে নিয়োগ হয় এই লোকবল। তবে অনুমোদনের ২ দশকে হাসপাতালের জমি অধিগ্রহণ হয়নি। এদিকে জেলা সদর থেকে ৩০ কিলোমিটার দূরের প্রত্যন্ত ইউনিয়নে হাসপাতাল না হওয়ায় ভোগান্তিতে এলাকাবাসী। প্রায় ২ যুগ আগে মাগুরার বের-ইল পলিতা ইউনিয়নের ২০ শয্যার হাসপাতাল নির্মাণের অনুমোদন আসে, তবে এত বছরেও হয়নি হাসপাতাল। স্থানীয়রা বলছেন, আশেপাশে উন্নত চিকিৎসার সুযোগ না থাকায় তাদের ছুটতে হয় ৩০ কিলোমিটার দূরের মাগুরা সদর হাসপাতালে। যশোর বা নড়াইলেও যান অনেকে। অসুস্থ হয়ে গেলে আমাদের খুবই বিপদ। সমস্যা হলে ফরিদপুর নিতে হয়, আর নাই যশোর নিতে হয়। সেজার করতে যেতে হয় মাগুরা। এটা বাচ্চা কাচ্চার অনেক রকমের অসুবিধা হয় মায়েদের। একটা কথা শুনছিলাম যে একটা হাসপাতাল হবে, উপর থেকে লোক আসে, এখানে ওখানে যায়, জায়গা দেখে, আসে যায়, চলে যায়, এইটুকু আমরা জানি। অবকাঠামোগত কোনো হসপিটাল দেখি নাই, তবে শুনে আসছি এই হসপিটালের পক্ষ থেকে ডাক্তার নার্সরা বেতন উঠায় খায়। হাসপাতালের জন্য এখন পর্যন্ত জমি অধিগ্রহণ না হলেও ২০১৩ সালে হাসপাতালের জন্য ২ জন চিকিৎসক ও ৩ জন নার্স নিয়োগ দেওয়া হয়। তারা সংযুক্তিতে অন্য স্বাস্থ্যকেন্দ্রে কাজ করছেন। হাসপাতাল স্থাপনের বিষয়ে বারবার জানিয়েও সুফল মেলেনি বললেন সিভিল সার্জন। আমরা বারবার বিভিন্ন দপ্তরে এবং মন্ত্রণালয়ে চিঠি লিখি, কিন্তু আমাদের যে ডাক্তার বা নার্স আছে তারা বিভিন্ন জায়গায় সংযুক্তি থেকে চাকরি করে এবং এলাকাবাসী সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তো আমরা ইতিমধ্যে আবারও পত্র লিখেছি। অনুমোদনের ২ যুগেও হাসপাতাল না হওয়ায় চিকিৎসা নিয়ে ভোগান্তিতে ইউনিয়নের প্রায় ৩০,০০০ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই নিয়ে আরও জানাতে মাগুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেলাল হোসেন। হেলাল, অনুমোদন থাকার পরও কেন হাসপাতালের নির্মাণে জটিলতা? আসলে আপনি যেমনটি প্রতিবেদনে দেখছিলেন, স্থানীয় এলাকাবাসী কিন্তু চরম দুর্ভোগে রয়েছে। বিশেষ করে বের-ইল পলিতা ইউনিয়নের সেখানে যে গর্ভবতী মায়েরা রয়েছেন তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন তাদের এই স্বাস্থ্য সেবা নিয়ে। মাগুরা শহর কিন্তু এই প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে অনেক দূরে হওয়ার কারণেই তাদের চিকিৎসা সেবা পেতে অনেক সময় ব্যাহত হচ্ছে। কারণ হিসাবে তারা বলছেন যে এখান থেকে অনেক দূরে হওয়ার কারণে তাদের চিকিৎসা সেবা তারা ঠিক মতন পান না, যে গর্ভবতী মায়েরা রয়েছে। বিশেষ করে গর্ভবতী মায়েদের পাশাপাশি যে বয়স্ক ও শিশুরা রয়েছেন তাদেরও কিন্তু অনেক সময় চিকিৎসা সেবা পেতে বিপাকে পড়তে হয়। আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমি সিভিল সার্জন সূত্রে একটি বিষয় জানতে পেরেছিলাম। তারা আমাকে জানিয়েছেন যে মাগুরা সদরের আরেকটি স্থান আলোকদিয়া পুকুরিয়া নামক স্থানে, সেখানেও কিন্তু এই বিশ্বজা হসপিটালের একটি অনুমোদন আছে। সেখানে ৩ একর জায়গা রয়েছে, অথচ সেখানে কোনো ডাক্তার ও কর্মী নিয়োগ নাই। অথচ এর উল্টো চিত্র কিন্তু বের-ইল পলিতা ইউনিয়নে। সেখানে ডাক্তার ও নার্স রয়েছে, কিন্তু সেখানে কোনো অবকাঠামোগত উন্নয়ন নয় এবং সেখানে কোনো ভূমি অধিগ্রহণ হয়নি। তো আমি এই বিষয়ে কথা বলেছিলাম মাগুরা সিভিল সার্জন এর সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে তারা জমি অধিগ্রহণ না হওয়ার কারণে কিন্তু তাদের এই জটিলতা সৃষ্টি হয়েছে। তিনি জানিয়েছেন যে তারা সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ে তারা চিঠি পাঠিয়েছেন। সেই মন্ত্রণালয় থেকে তারা আশা করছেন যে অতি দ্রুতই এর সমাধান হবেন এবং তিনি মনে করেন যে বের-ইল পলিতা ইউনিয়নের যে চিকিৎসা সেবা সেটি কিন্তু অচিরেই এর সমাধান হবেন বলে তিনি মনে করছেন। তো এই ছিল মাগুরা বের-ইল পলিতা ইউনিয়নের যে ২০ শয্যা হাসপাতালের সর্বশেষ তথ্য। মাগুরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী হেলাল হোসেন।